ইসিতে ভোট পুনর্গণনার দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারীর শপথ গ্রহণ স্থগিতের আবেদন। নির্বাচন কমিশনে ঢাকা ৮ নির্বাচনী আসনের ভোট পুনর্গণনার আবেদন করেছেন এ আসনে এড়ে দেওয়া এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। রোববার 15 ফেব্রুয়ারি তিনি এই আবেদন করেন। আবেদনে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপির মনোনীত প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি ঢাকা ৮ আসনের শাপলা কলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করি। একই আসনে বিএনপির দানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু সেখানে তিনি এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল হওয়া ভোট গণনাভুক্ত করা সহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেন। এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন। 1971 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং 2008 সালে নির্বাচন পরিচালনা বিধিমালা সহ নির্বাচন সংক্রান্ত আইন কানুনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটিয়ে অবৈধভাবে রিটার্নিং অফিসার মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এ দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকা ৮ আসনে বিএনপির এই বিরোধী প্রার্থী মির্জা আব্বাসের কাছে আড্ডাআড্ডি লড়াইয়ে এড়েও রাজপথের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারী এখন টক অব দ্য কান্ট্রি। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি নির্বাচনে মির্জা আব্বাস 59,337 ভোট পেয়ে বিজয়ী হলেও 54,127 ভোট পেয়ে চমক দেখিয়েছেন নাসিরউদ্দিন। ভোটের লড়াইয়ে ব্যবধান মাত্র 5,200 নয়। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।